আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা রেসিপি দেখার জন্য। এই পিঠাটা দেখতে শুধু দারুণই না, খেতেও অনেক মজার হয় আর অনেকটা সময় ধরে ক্রিস্পি থাকে। আপনি চাইলে পিঠাটা বানিয়ে এক সপ্তাহের মতো সংরক্ষণ করতে পারবেন। উপকরণ অনেক বেশি লাগে না, অল্প উপকরণেই বানানো যায়। আজকের এই পিঠাগুলো অনেক সহজ রেসিপিতে শেয়ার করেছি। এই পিঠাটা বানানো এতই সহজ, যে কখনো পিঠা বানায়নি সেও এই পিঠাটা বানাতে পারবে। পিঠা বানানোর জন্য প্রথমে আমরা পিঠার ডোটা তৈরি করে নিব। এর জন্য আমার লাগবে 1 কাপ ময়দা, আর এর সাথে দিয়ে দিব স্বাদমতো লবণ, আর এখন দিয়ে দিব 1 চামচ বেকিং পাউডার, আর এখানে একটা ডিমের কুসুম নিয়েছি। এখন দিয়ে দিব একটু ভ্যানিলা এসেন্স। এখানে আমি 2 চামচ বাটার নিয়েছি, বাটারের পরিবর্তে তৈলটাও দিতে পারবেন। এবার সব উপকরণ একসাথে ভালো করে মিক্স করে নিব। এখানে যেহেতু আমি ডিমের কুসুমটা দিয়েছি, ময়দার সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এখন এর ভিতরে দিয়ে দিব পানি। পানিটা দিয়ে এভাবে হাত দিয়ে ডলে ডলে একটা ডো বানিয়ে নিব। এই ডোটা খুব বেশি নরম হবে না, একটা শক্ত ধরনের ডো বানিয়ে নিব। এখন এই ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখন এই ফাঁকে একটা চিনির সিরাপ রেডি করে নিব। এই জন্য আমার লাগবে 1 কাপ চিনি। চিনিটা দিয়ে কিছু সময় অপেক্ষা করব, একটু ক্যারামেল হওয়ার জন্য। চিনিটা যখন একটু ক্যারামেল হয়ে আসবে, তখন চিনিটাকে একটু নেড়েচেড়ে দিতে হবে। তবে খেয়াল রাখবেন ক্যারামেলটা যেন পুড়ে না যায়, তাহলে সিরাপটা তিতে লাগবে। এখন এটার ভিতরে দিয়ে দিব পানি। 1 কাপ চিনির জন্য আমি 1/2 কাপ পানি দিয়েছি। পানিটা দেওয়ার সাথে সাথেই চিনিটা জমাট বেঁধে যাবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। কিছুক্ষণ জাল করতে করতেই দেখবেন চিনিটা গলে গেছে। সিরাপটা যদি একটু ক্যারামেল কালার করে বানানো হয়, তাহলে পিঠাটার কালারটা দেখতে বেশ ভালো লাগে। এভাবে জাল করতে করতে সিরাপটা একটু ঘন হতে শুরু করবে। এই সিরাপটা খুব বেশি পাতলা হবে না, একটু ঘন করে সিরাপটা বানিয়ে নিব। এর থেকে বেশি ঘন করার দরকার নেই। এখন সিরাপটাকে নামিয়ে রাখব। সিরাপটা নামানোর পরে আরেকটু ঘন হয়ে যাবে। এখন এই ডোটাকে আরেকটু সময় হাত দিয়ে ভালো করে ডলে নিব। এই ডো থেকে আমি 4টা লিচি কেটে নিব। এখন এখান থেকে একটা ডো নিয়ে একটা রুটি বেলে নিব। রুটিটার উপরে কর্নফ্লাওয়ার দিয়ে রুটিটা বেলে নিব। কর্নফ্লাওয়ার দিয়ে বেললে পিঠাটা অনেকটা বেশি ক্রিস্পি হবে। এই রুটিটা যতটা সম্ভব পাতলা করে বেলতে হবে। এই রুটিটা যতটা বেশি পাতলা হবে, পিঠাটা ততটাই সুন্দর হবে। রুটিটা দেখেই বুঝতে পারছেন রুটিটা কি পরিমাণ পাতলা করেছি। এখন রুটিটাকে সেঁকে নিব। এখানে একটা ফ্রাই প্যান হালকা গরম করে নিয়েছি। এই পর্যায়ে চুলার জালটা একদম লোতে থাকবে। রুটিটাকে এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এই রুটিটা এমন করে ভাজতে হবে কোথাও যেন কোনো কাঁচা না থাকে, আবার খুব বেশি ভেজে ফেলারও দরকার হবে না। আমি রুটিটাকে কিভাবে ভাজতেছি আপনারা দেখেই বুঝতে পারছেন। এভাবে বারবার উল্টিয়ে পাল্টিয়ে রুটিটাকে ভেজে নিব। রুটিটা ভাজা হলে এটা নামিয়ে এটাকে ঢেকে রেখে দিব, না হয়তো উপরটা শক্ত হয়ে যাবে। একই পদ্ধতিতে আমি আরও একটা রুটি ভেজে নিচ্ছি। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে রুটিটাকে ভেজে নিব। রুটিটা এমন করে ভাজতে হবে কোথাও যেন কোনো কাঁচা না থাকে। এখন আমি পিঠাটা বানিয়ে দেখাবো। এই জন্য প্রথমে আমার আটা দিয়ে একটা গুলু তৈরি করে নিতে হবে। 1 চামচ আটা নিব, আর একটু পানি দিয়ে এভাবে নেড়েচেড়ে একটা গুলু তৈরি করে নিব। এখন এটাকে এক সাইডে রেখে
পিঠাটা বানিয়ে দেখাবো। প্রথমে রুটিটাকে এভাবে ভাঁজ করে নিব। এখন এভাবে পুরো রুটিটাকে ভাঁজ করে নিব। এই কাজটা আমি কিভাবে করতেছি আপনারা দেখেই বুঝতে পারছেন। এই ভাঁজটা খুব বেশি টাইট করে করতে হবে না, হালকাভাবে চেপে চেপে ভাঁজটা করে নিব। এবার সাইডটাকে এভাবে আঠা লাগিয়ে দিব যেন পিঠাটা খুলে না যায়। এখন পিঠাটাকে একটা ছুরির সাহায্যে এভাবে কোনাকুনি করে কেটে নিব। পিঠাটাকে এভাবে বাঁকা বাঁকা করে কেটে নিতে হবে। আমি কিভাবে এই কাজটা করেছি দেখেই বুঝতে পারছেন। এখন হাত দিয়ে এভাবে টান দিলে ভিতরের লেয়ারগুলো খুলে আসবে। লেয়ারগুলো খোলার পরে পিঠাটা দেখতে কতটা সুন্দর লাগছে। এই কাজটা খুবই সহজ, একটু খেয়াল করে দেখলেই পিঠাটা বানাতে পারবেন। আমি আরও কয়েকটা পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। যদি হাত দিয়ে এটা করতে অসুবিধা হয় তাহলে এরকম ছুরির সাহায্যে এভাবে চাপ দিলে ভিতরের লেয়ারগুলো খুলে আসবে। প্রতিটা লেয়ার যখন খুলে আসে তখন পিঠাটা দেখতে কতটা সুন্দর লাগে। আমি আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে বেশি বেশি শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বাটনটা অন করে রাখবেন। এরকম নিত্য নতুন রেসিপি দেওয়া মাত্র আপনার কাছে পৌঁছে যাবে। একই পদ্ধতিতে আমি সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি। এখন পিঠাগুলোকে ভেজে নিব। একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি। তেলটা একটু হালকা গরম হয়ে আসলে পিঠাগুলো দিয়ে দিব। এই পিঠার ভিতরে যেহেতু আমি ডিমের কুসুমটা দিয়েছি সেই জন্য তেলে দেওয়ার সাথে সাথেই পিঠাটা থেকে ফেনা চলে আসছে। চুলার জালটা লো টু মিডিয়ামে রেখে এভাবে নেড়েচেড়ে পিঠাটা ভেজে নিব। এই পিঠাটা ভাজতে খুব বেশি সময় লাগবে না। এভাবে নেড়েচেড়ে ভেজে নিব। সুন্দর একটা কালার চলে আসলে পিঠাটা তুলে নিব। বাকি পিঠাগুলো আমি একই পদ্ধতিতে ভেজে নিব। দেখুন পিঠাগুলো ভাজার পরে দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন পিঠার উপরে ক্যারামেলের সিরাপটা লাগিয়ে নিব। এই পিঠাটা ক্যারামেল সিরাপের ভিতরে বেশিক্ষণ ভিজিয়ে রাখার দরকার নেই, শুধু একবার উল্টিয়ে পাল্টিয়ে তুলে নিলেই হবে। একই পদ্ধতিতে আমি সব পিঠাগুলো ক্যারামেল সিরাপের উপরে লাগিয়ে নিব। দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। পিঠাটা আরেকটু সুন্দর আর আকর্ষণীয় করার জন্য উপরে একটু সাদা তিল ছিটিয়ে দিব। এটা দেওয়াতে পিঠাটা দেখতে যেমন সুন্দর লাগে খেতে তেমনই টেস্টি লাগে। দেখুন প্রতিটা পিঠা দেখতে কতটা সুন্দর লাগছে। এভাবে বানিয়ে আপনারা অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন। এই পিঠাটা এভাবে বানিয়ে যে কোনো অকেশনে পরিবেশন করতে পারবেন। আমি আশা করি আপনাদের কাছে আমার এই সহজ রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একবার হলো ট্রাই করে দেখবেন।